হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটির 13 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 70 দিনের কালেকশন নিয়ে, রক্তবীজ 2 এটির 70 দিনের কালেকশন নিয়ে, দেলুপি এটির 20 দিনের কালেকশন নিয়ে, গোয়ার এটির 20 দিনের কালেকশন নিয়ে, আন্ধ্রা কিং তালুকা এটির 7ম দিনের কালেকশন নিয়ে, তেরে স্ক্যামে এটি 6ষ্ঠ দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেয় সুপারস্টার ধানুশ খান্নার এই মুভিটি বক্স অফিসে অলরেডি সাকসেসফুল কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন বেটার আসবে আমরা আশা করতেই পারি। তেরে স্ক্যামে লাইফ টাইমে 250 থেকে 300 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো দ্য একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে বাঁচল 1 কোটি রুপি। লিড হলো পায়েল সরকার ম্যাম। এটি নিজেদের 13 দিন কমপ্লিট করেছে। ইন্ডিয়ান মার্কেটে যে একটি ভালো কালেকশন করেছে। আপনারা সবাই জানেন এটি ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয়েছে। এটি একটি অ্যাডাল্ট মুভি এবং অ্যাডাল্ট গ্যাংস্টার মুভি। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা মুভিটি পেয়েছে, কারণ সকলত্র মুভিটি পজিটিভ রিভিউ পাচ্ছে, যা আমাদের আশা জাগাচ্ছে যে আগামী দিনগুলিতে দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটি লং টাইমে বেটার কালেকশন করবে। হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 2.5 থেকে 3 কোটি রুপি প্লাস হয়ে যাবে। নিজের 13 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 6 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1,84,00,000 রুপি। আপনার যদি এখনও দ্য একাডেমি অফ ফাইন আর্টস না থাকেন, দেখবেন পায়েল সরকার ম্যামকে দর্শকরা পছন্দ করেন। আপনারা সবাই জানেন ওয়েস্ট বেঙ্গলে যখন এই মুভিটি রিলিজ হয়েছে তখনই আমরা আশাবাদী ছিলাম এটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। ফ্যামিলি জান্স এটিকে সাপোর্ট করবে, লং টাইম এটি একটি বেটার কালেকশন দিবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। বলবো রঘু ডাকাত নিয়ে বাঁচল 8 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার এবং ইধিকা পাল ম্যাম। এটি নিজের 70 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত 2025 সালের ইন্ডিয়ান বাংলা মুভির একটি বেস্ট মুভি। কারণ আপনি জানিয়ে দেয় ওয়েস্ট বেঙ্গল থেকে 2025 সালের যত মুভি রিলিজ হয়েছে এর মধ্যে আমার মনে হয় রঘু ডাকাত মুভিটি ভালো হাইপ ক্রিয়েট করেছে। ধূমকেতু মুভি অনেক কালেকশন করেছে, কিন্তু আপনার জানিয়ে দেয় ধূমকেতু মুভি হিসেবে সেরকম ভালো মানের ছিল না। রঘু ডাকাত নিজেদের 70 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 17,43,43 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম অভিনীত এই মুভিটি কেমন হয়েছে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে এটি 100 দিন রান করবে। ক্রিটিক্সরা মনে করছে রঘু ডাকাত 150 দিন প্লাস রান করতে পারে। আমরা আশাবাদী এটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে এবং ব্লকবাস্টার কালেকশন পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে মুভিটি করতে পারবে। এখন কথা বলবো রক্তবীজ 2 নিয়ে। বাজেট হলো 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 70 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে সাপোর্ট করেছে। লং টাইমে মুভিটির কালেকশন 12 কোটি রুপি প্লাস হতে পারে। আপনি জানিয়ে দিয়ে রঘু ডাকাতের সাথে এটি ওপেন ক্লাসে এসেছিল। দেবী চৌধুরানীর মতো মুভির সাথে এটি সেমি ক্লাসে এসেছিল। তারপরেও কিন্তু দুইটি মুভিকে টক্কর দিয়ে রক্তবীজ 2 একটি দারুণ কালেকশন করেছে এবং লং টাইমে এই কালেকশনটি আরও বেটার হতে পারে। আমরা আশাবাদী যে বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করে ফেলবে। নিজের 70 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 10,29,00,000 রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আমরা তো খুবই আশাবাদী যেটি ওয়েস্ট বেঙ্গল থেকে আরও দারুণ কালেকশন করবে। ফ্যামিলি জান্স এটিকে পুরোপুরি সাপোর্ট করবে। ইন্ডিয়ান মার্কেটে লাইফ টাইমে কালেকশন কমপক্ষে বক্স অফিসে একটি বেটার কালেকশানে আসবে এবং অবশ্যই লাইফ টাইমে এটি 12 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলবে। বলবো দেলুপি নিয়ে বাজেট ছিল 70 লক্ষ টাকা। লিড আপনারা জানেন চিরঞ্জিত বিশ্বাস স্যার। এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। দেলুপি একটি সাকসেসফুল মুভি, খুবই বেটার কালেকশন ডে বাই ডে মুভিটি করছে, যেটি আশা জাগাচ্ছে যে আগামী দিনগুলিতে দেলুপির কালেকশন আরও বেটার আসবে এবং অবশ্যই বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন মুভিটি দিতে পারবে। ফ্যামিলি জান সাপোর্ট করলে দেলুপি লাইফ টাইমে ইজিলি বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। ক্রিটিক্সরা মনে করছে এটি 2.5 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে। নিজের 20 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,80,00,000 টাকা। আপনারা যদি এখনও দেলুপি না থাকেন, দেখবেন চিরঞ্জিত বিশ্বাস স্যার অভিনীত দেলুপি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে লাইফ টাইম এটি আরও বেটার কালেকশন করবে। ফ্যামিলি জান্সের সাপোর্ট পেলে এটি কমপক্ষে বক্স অফিসে 2.5 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন দেলুপি মুভিটি আপনাদের কেমন লেগেছে।
এখন কথা বলবো গোয়ার নিয়ে। বাজেট হলো 1 কোটি টাকা। লিড হলো রাসেল মিয়া স্যার। এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। গোয়ার মুভিটি সাকসেসফুল কালেকশন করতে পারলো, এটি কিন্তু দর্শকদের মন জয় করতে পারেনি। আপনি জানিয়ে দিই এরকম মাস মাসালা বা কমার্শিয়াল বা অ্যাকশন মুভি দর্শকরা কতটুকু পছন্দ করে এটি আপনারা ভালোভাবেই জানেন। বাংলাদেশের দর্শকরা যে সকল মুভি দেখতে চায় সেই সকল মুভির মধ্যে গোয়ার পড়ে না, যার কারণে কিন্তু এটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে কোনো শো পায়নি। নিজেদের 20 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,04,00,000 টাকা, যার মধ্যে কর্পোরেট বুকিং রয়েছে। কারণ আপনি জানিয়ে দেয় প্রথম দিকে আমরা ভেবেছিলাম এটিতে কোনো কর্পোরেট বুকিং নেই, কিন্তু গোয়ার মুভিতে যে কর্পোরেট বুকিং রয়েছে এটি বর্তমানে কিন্তু অনেকেই জেনে ফেলেছে। কারণ অনেক জায়গায় এটির শোকে কীভাবে আপনারা জানেন হাউসফুল দেখাচ্ছে বা টিকিট সেল দিচ্ছে, এটি কিন্তু সবাই জানে। গোয়ার কেমন লাগলো, এটিকে পারবে বক্স অফিসে আরও ভালো কালেকশন করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো আন্ধ্রা কিং তালুকা নিয়ে। বাজছিল 60 কোটি রুপি। লিড হলো রামপুতানি স্যার এবং ইন্ডিয়াস রিয়েল স্টার উপেন্দ্রা স্যার। এটি নিজেদের 7ম দিন কমপ্লিট করেছে। আন্ধ্রা কিং তালুকা তেলুগু অডিয়েন্সের জন্য রিলিজ করা হয়েছে, কিন্তু কর্ণাটকাও এটি একটি ভালো রিলিজ পেয়েছে। কারণ উপেন্দ্রা স্যারকে আপনারা জানেন কর্ণাটকার দর্শকরা কত বেশি পছন্দ করেন। কর্ণাটকার বক্স অফিস কিং বা কর্ণাটকার সবচেয়ে বড় সুপারস্টারের মধ্যে তিনি পড়েন, যার কিন্তু ভালো ক্রেজি ফ্যান বেস রয়েছে। আপনারা জানিয়ে দেই যখনই তাকে থিয়েটারে দেখা হয়, থিয়েটারের রেসপন্স দেখলেই বুঝতে পারবেন উপেন্দ্রা স্যারকে দর্শকরা কত ভালোবাসেন। নিজেদের 7ম দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 2 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 44 কোটি রুপি। আন্ধ্রা কিং তালুকা বক্স অফিসে ভালো কালেকশন করছে। এটি থিয়েটারিক্যাল ভ্যালু কম, যার কারণে এটি ক্লিন হিট হয়ে যাবে এবং লাইফ টাইম এটি 100 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে। আমরা আশা করছি রামপুতানি স্যার এবং উপেন্দ্রা স্যার অভিনীত আন্ধ্রা কিং তালুকা ভালো কালেকশন করবে এবং অবশ্যই বক্স অফিসে আরও সাকসেসফুল যাবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো তেরে স্কেমে নিয়ে। বাজেট ছিল 95 কোটি রুপি। লিড হলো সুপারস্টার ধনুষান্না এবং এটি নিজের 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। তেরে স্কেমে এটি পজিটিভ রিভিউ পেয়েছে। হিন্দি মার্কেট থেকে একটি ব্লকবাস্টার কালেকশন মুভিটি করতে পারে। কারণ আমরা জানিয়ে দেই যখন এটি রিলিজ হয়েছে দর্শকরা এটিকে খুবই পজিটিভ রিভিউ দিয়েছে। ক্রিটিক্সরা পাবলিকরা এত পজিটিভ রিভিউ দিয়েছে যে ডে বাই ডে মুভিটি ভালো কালেকশন করছে। অনেকেই বলছে এটি 300 থেকে 350 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, যেটি সুপারস্টার ধনুষ স্যারের ক্যারিয়ারের হাইস্ট গ্রোসিং মুভি হয়ে যাবে। নিজের 6ষ্ঠ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 12 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 112 কোটি রুপি। আপনারা যদি এখনও তেরে স্কেমে না থাকেন দেখবেন খুবই পজিটিভ রিভিউ পাওয়ার কারণে এটির শো সংখ্যাও বাড়ছে। আগামী সপ্তাহে এটি আরও বেশি শো পেতে পারে। দর্শকরা সাপোর্ট করলে লং টাইম একটি ভালো কালেকশন করবে এবং ব্লকবাস্টার মুভিটি হতে পারবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন তেরে স্কেমে এই মুভিটি কেমন হয়েছে। তেরে স্কেমে আন্ধ্রা কিং তালুকা, গোয়ার দেলোপি রক্তবিষ্টু, রঘু ডাকাত এবং দ্য একাডেমি অফ ফাইন আর্টস, এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? আমরা আশাবাদী এই সকল মুভি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে। ধন্যবাদ।